বিজয়ের এই মুহূর্তে আমি স্মরণ করছি আমার সেই সব সন্তানদেরকে, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করব, আপনারা সেই গণকবরগুলোকে খুঁজে বের করুন যেখানে আমাদের ছাত্র ভাইদেরকে, জনতাকে ডাম্প করা হয়েছে ডেড বডি হিসাবে। কোথায় সেই গণকবর? আপনারা এগুলো খুঁজে বের করুন। আজকে আমরা আবু সাঈদের কথা বলি, মুগ্ধের কথা বলি, কিন্তু আমার সেই রিক্সাওয়ালা ভাইটা যে গুলি খেয়ে পড়েছিল, জার্নালিস্টটাকে উদ্ধার করেনি। সোশ্যাল মিডিয়ায় যার কোনো ছবি প্রকাশিত হয়নি। আমি আমার সেই ভাইয়ের লাশটা ফেরত চাই। এই বাংলাদেশে আর কোন শাসক যেন হাসিনাগিরি করার সাহস না করে। আমার ভাই আতিয়ার রহমান যেটা বলেছেন, আমি সেটাই একমত। এই গণভবনকে একটা জাদুঘরে পরিণত করা হোক। দেশের মানুষ খেতে পায় না, তিনি সেখানে ধান চাষ করেন। দেশের মানুষের অন্ন বস্ত্রের সংস্থান নাই, সেখানে তিনি এটাকে কৃষি ফার্ম বানিয়েছেন। আমরা এমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশটা হবে তোমার এবং আমার সকলের। আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে আমরা বন্ধ করে দেওয়ার আগে যে প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি বলেছি, কোন অধিকারের বলে সকল ডকুমেন্টে, সকল কাগজে, সকল কিছুতে লিখে দেওয়া হয়েছে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনা তুমি আজ কোথায়? 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 বিচার চাই, তোমাকে বাংলাদেশে ফিরে আনতে হবে। তোমাকে বিচারের সম্মুখীন করতে হবে। শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে। শেখ হাসিনা বাংলাদেশকেই নিজের কোটা বলে মনে করত, নিজের মনে করতে এটা তার বাবার দেশ। বাংলাদেশ কারো দেশ হবে না। বাংলাদেশ হবে তোমার আমার সকলের, প্রত্যেক নাগরিক এখানে সমান সুবিধা পাবে। তোমরা যারা জুলুম করেছ, তোমরা স্বীকার করো। তোমরা বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে এসে তোমরা কানে হাত দিয়ে বলো, আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, আমি মুজাম্মেল খানের বাসায় সামনে গিয়ে বোমা হামলা করার সাহস করেছিলাম। স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি তোমাকে ক্ষমা করব। সেটা যদি না করো, আমি তোমাকে ছাড়বো না। তোমাদের কেমন দুঃসাহস! গতকালকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে তোমরা সদরের লোক নিয়ে সমাবেশ করেছ। এখানে অনেকেই গেছে প্রাণের ভয়ে, জানের মায়ায়। সমাবেশ শেষে তোমরা যারা মোটরসাইকেল নিয়ে বড় দিয়েছ, আমার বাসার সামনে দাঁড়িয়েছ, হর্ন দিয়েছ, তোমাদেরকে আমি চিনি। তোমরা হয়তো নিজেদের দোষ স্বীকার করবে, অথবা তোমাদেরকে আমরা দেখে নেব। এবং আমি মনে করি শেখ হাসিনাকে এবং তার প্রধান যারা
ইঙ্গিত আছে তাদেরকে এই ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশনের আওতার বাইরে রাখতে হবে, তাদেরকে বিচার করতে হবে। যারা নানা কারণে বুঝে না বুঝে এই এদের সন্ত্রাসের সাথে শরীক হয়েছে, তোমরা যদি স্বীকার করো, তোমরা যদি ক্ষমা চাও, দক্ষিণ আফ্রিকার মতো একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশনের কাছে তোমরা যদি দোষ স্বীকার করো, তোমাদেরকে ক্ষমা করা যেতে পারে। কিন্তু হাসিনা, তোমাকে ক্ষমা করা যাবে না। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পরে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, 25 বছর পরে। আজকে 54 বছর পরে বাংলাদেশ আবার তৃতীয়বারের মতো স্বাধীন হলো। এই স্বাধীনতা সংগ্রামে তোমরা সবাই মুক্তিযোদ্ধা। যেই সব গৃহিণীরা তাদের খাবার দাবার নিয়ে মুক্তি সেনানীদেরকে খাইয়েছে, তারাও মুক্তিযোদ্ধা। আমার যে রিক্সাওয়ালা ভাইটা আমাকে এসে বলেছে, স্যার আমার রিক্সাতে করে তারা ভ্রমণের ক্যান্টিনে গেছে খেতে, তাদের রিক্সার নিচে পায়ের কাছে বস্তার মধ্যে ছিল রামদা, গতকালকের খবর। সেই রিক্সারও একজন মুক্তিযোদ্ধা। তোমরা যারা 2024 সালের রাজাকার, স্বাধীনতা বিরোধী, তোমরা তোমাদের দোষ স্বীকার করো। আমি বলবো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন ছাত্র, একজন কর্মচারী, কোন মানুষ কখনো অন্যায়ভাবে কোন মারপিট বা জুলুমের শিকার হবে না। পুরো অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং 90% কর্মকর্তা কর্মচারী তোমরা আওয়ামীকরণ করেছ। তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, না হলে আমি মুজাম্মেল হক তোমাদেরকে ছাড়ব না। আমার ছাত্র নাইদের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছে, শেখ হাসিনা তার গলায় পরিয়ে দিয়েছে রাফি। এমন গোল্ড মেডেলিস্ট ছাত্রকে 2 বছরের মাথায় বিশ্ববিদ্যালয়ে যখন সে পরীক্ষা দিতে আসছে, তাকে নেওয়া হয় নাই। আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর, যিনি সিলেকশন বোর্ডে ছিলেন, কেন আপনি গোল্ড মেডেল পাওয়া ছাত্রকে নিলেন না, নিতে পারলেন না? তিনি বলেছিলেন, ডিজি ভাই একটা লিস্ট দিয়েছে, এই 5 জন তারা সবাই শিবির। আমি শিবির, আমি শিবির। কারা তোমরা তো শিবির? বাংলাদেশের 90% মানুষ আজকে শিবির। তোমাদের সকল কলাকৌশল ভেঙে পড়েছে। যাই হোক, আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা এখন একটা বিজয় মিছিল করব। মিছিলের নেতৃত্ব দিবেন নিপীড়ন বিরোধী শিক্ষক আন্দোলনের আমাদের আহ্বায়ক প্রফেসর ডক্টর আতিউর রহমান।